নমস্কার বন্ধুরা, আমি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে চালতের আচার। তো চালতের আচার বানানোর জন্য দেখো আমি এখানে চালতেটাকে ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। জাস্ট এই যে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে রেখেছি। আর আমি এখন একটা মশলা তৈরি করবো আচারে দেওয়ার জন্য। তো মশলার মধ্যে কি কি দিই দেখতে থাকো। এই যে গোটা ধনে, এখানে আছে গোটা সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে মিক্স করা আছে। এখানে রয়েছে মৌরি, এই মৌরি। তো এবার দেবো হচ্ছে জিরে, এই দিয়ে দিচ্ছি জিরে। আর দেবো হচ্ছে শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 4টে। তো দেখো এই মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। গুঁড়োটা খুব মিহি করে করব না, গুঁড়োটা খুব মিহি করে করলে খেতে টেস্ট হয় না। তো আমি এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে কিভাবে আমি আচারটা বানাবো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এই যে শুকনো খোলায় ভালো করে ভেজে দেখো নামিয়ে নিচ্ছি। এখন এই মশলাটাকে আমি ঠান্ডা করব, ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেবো। ভালো করে গুঁড়ো করবো না, একটু দানা দানা গুঁড়ো করবো। গুঁড়ো করার পর তোমাদের দেখাচ্ছি, আগে এটাকে ঠান্ডা করে নিই। তো দেখো আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। অল্প করেই দেব, বেশি দেব না, কারণ চালতের আচার বেশি তেল তেল হয় না। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আরেকটু দেব, এই আচারটা টক মিষ্টি আচার হবে। লঙ্কা ফোড়ন আর আমি এর মধ্যে দিচ্ছি না, যেহেতু শুকনো লঙ্কা ভেজে রেখেছি। ওটা মশলার সাথে গুঁড়ো করে দিলে হালকা হালকা ঝাল হবে। কেউ চাইলে গোটা শুকনো লঙ্কা ভেজে এর সাথে দিতে পারো। তা দেখো আমার 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই সেদ্ধ করা চালগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দিলাম। এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1/2 চামচিরও কম অল্প করে নুন। টেস্টের জন্য নুন দেওয়া দরকার, তো নুন দিয়ে দেবো। আর চালতের আচার গুড় দিয়ে বানালে বেশি ভালো হয়। তো আমার কাছে বেশি একটা গুড় নেই, আমি চিনি দিয়েই বানাবো। অল্প একটু গুড় আছে, তো আমার কাছে দেখো অল্প একটু গুড় আছে, এই গুড়টা আমি দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেবো চিনি। তো দেখো এটা হচ্ছে চিনি। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিতে হবে, অনেকটা চিনি আমি দিলাম, লাগলে পরে আরও দেব। আমি 200 গ্রাম মতো চিনি দিয়েছি, 200 থেকে 250 গ্রাম মতো। অল্প একটু গুড় দিয়েছি, 200 থেকে 250 গ্রাম মতো চিনি দিয়েছি, লাগলে আরও দেব। এখানে মিডিয়াম সাইজের 3টে চালতে রয়েছে, মিডিয়াম না একটু বড়ো সাইজেরই আছে 3টে চালতে। আমি এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, নাড়াতে চাড়াতে এটা ভেঙে যাবে। চালতেটা যেহেতু সেদ্ধ করা, পুরো চালতেটা ভেঙে যাবে। তো চলো এটা একটুখানি নাড়াতে লাগি।
তো দেখো বন্ধুরা, আচারটা নাড়াতে নাড়াতে চালতেগুলো ওই ভেঙে গেছে অনেকটা, যেহেতু সেদ্ধ করা ছিল। তো এরকম ভেঙে যাবে, চালতেটা ভেঙে ভেঙে গেলেই এর মধ্যে মশলা ঢুকবে। খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতেই ভেঙে গেছে। আরও কিছুক্ষণ আমি ভালো করে নাড়িয়ে নেব, যতক্ষণ এর মধ্যে মিশে যাবে মিষ্টি নুন সব কিছু। তারপর পরে আমি এই ভাজা মশলাটা দেব। তো দেখো বন্ধুরা, এই যে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, পুরো গুঁড়ো করিনি, অল্প অল্প দানা দানা রেখেছি। এই চালতেটা আরেকটু ভালো করে হবে, একটু আঠা আঠা হবে। চালতেটা আরেকটু আঠা আঠা হবে, চিনিটা আরেকটু আঠা আঠা হলে তারপরে আমি এই ভাজা মশলাটা দেব। গুড় দিয়ে করলে সুন্দর লাল টুকটুকে হতো, আমি গুড় দিয়ে যেহেতু করিনি। তো দেখো বন্ধুরা, এখন আমি ভাজা মশলাটা দেব। যতটা বানিয়েছি অতটা তো লাগবে না, যতটা লাগবে ততটা দেব, অল্প অল্প করে দেব মিশিয়ে। তিন চামচি মতো দিয়েছি আন্দাজ করে। দেখো বন্ধুরা, 3 চামচি মতো দিয়েছিলাম কিন্তু হয়নি, তাই জন্য আরও 1 চামচি মতো দিয়ে দিলাম। আর আমি আলাদা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম দুটো, সেই শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। একটা দিয়েছি, দেখি মিশিয়ে দরকার হলে আরেকটা দিয়ে দেবো। অনেক বেশি মিষ্টি দিইনি, একটু টক টক মিষ্টি মিষ্টি হয়েছে। তোমাদের তো বললাম যে 250 গ্রাম মতো চিনি দিয়েছি, 2 থেকে 250 গ্রাম, একটু টক টক মিষ্টি মিষ্টি হয়েছে। তো আমার আচার দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, আমার আচার রেডি হয়ে গেছে। ওই 4-5 চামচি মতো আমি ভাজা মশলাটা মিক্স করে দিয়েছি। আর নুন মিষ্টি আমি চেখে দেখেছি, একদম ঠিক আছে। ওই যে বললাম অনেক বেশি মিষ্টি না, টকটক মিষ্টি মিষ্টি। তো এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা কৌটোতে ভরে রেখে দেবো। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তবে চামচি দিয়ে তুলে খেতে হবে, হাত দিয়ে বেশি ঘাটাঘাটি করলে নষ্ট হয়ে যেতে পারে। চামচি দিয়ে তুলে খেতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত এটা ঠিক থাকবে। তো চলো, তোমরা বাড়িতে এভাবে ট্রাই করতে পারো চালতের আচার। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করতে পারো চালতের আচার, তাহলে আর কিনে খাওয়ার প্রয়োজন হবে না, বাড়িতে বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আমি এটাকে নামিয়ে নেব। তো অন্য কোনো দিন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই দেখতে থেকো নতুন নতুন ভিডিওর জন্য।